এখন আমরা পরাবৃত্তের নরমাল বা সাধারণ সমীকরণের ব্যবহারিক সমীকরণ নিয়ে কথা বলবো। তো পরাবৃত্তের সমীকরণের প্রকারভেদ বা পরাবৃত্তের সাধারণ সমীকরণ এবং পরাবৃত্তের সমীকরণ অনুসারে এর পরিবর্তনের কারণে পরাবৃত্তের আকার কিভাবে পরিবর্তন হয় তা আমরা আগের দুটি ভিডিওতে দেখেছি। এখন আমরা পরাবৃত্তের সমীকরণের সাধারণ রূপগুলো দেখব বা ব্যবহারিক রূপগুলো দেখব। তো এ দুটি আমাদের একটু আগে আলোচনা করা হয়েছে। তো প্রধান অক্ষ যদি পরাবৃত্তের এক্স অক্ষ বরাবর হয় এবং আমাদের শীর্ষ যদি মূল বিন্দুতে থাকে তাহলে ওই পরাবৃত্তের সমীকরণ হবে y² = 4ax। কিন্তু এই সমীকরণটি প্রকাশ করার আরও একটি ওয়ে আছে, সেটি হচ্ছে বা একে এভাবে প্রকাশ করতে পারি আমরা যে x = ay² + by + c। a b c হচ্ছে তিনটি ধ্রুবপদ যা পরাবৃত্ত ভেদে ভিন্ন ভিন্ন মান দিবে আমাদের। তো এখানে খেয়াল করো, যখন x = ay² + by + c আমরা এই আকারের পরাবৃত্তের সমীকরণ দেখতে পাচ্ছি, তখন আমরা বলতে পারবো যে x এর ঘাত যেহেতু 1 সেহেতু এই পরাবৃত্তটির প্রধান অক্ষ x অক্ষ বরাবর। সুতরাং প্রধান অক্ষ যখন x অক্ষ বরাবর, শীর্ষ যখন মূল বিন্দুতে, তখন পরাবৃত্তের সমীকরণ y² = 4x আকারে প্রকাশ করা যায় বা একে x = ay² + by + c আকারেও লেখা যায়। তবে এক্ষেত্রে শীর্ষ যে মূল বিন্দুতে এটা নাও হতে পারে। আবার যদি হয় যে পরাবৃত্তের প্রধান অক্ষ y অক্ষ বরাবর ও শীর্ষ মূল বিন্দুতে, তাহলে কীরকম হবে? হ্যাঁ, তোমাদের অনেকেই হয়তো বুঝতে পেরেছো। সেক্ষেত্রে সমীকরণ হবে x² = 4ay। এবং এই আকারের সমীকরণটি কীরকম হবে? হ্যাঁ, এটি হবে অনেকটা আগেরটার মতোই, x এর স্থলে কেবল y বসে যাবে। সুতরাং y = ax² + bx + c। তো এভাবে করে যখন প্রধান অক্ষ x অক্ষ বরাবর এবং প্রধান অক্ষ y অক্ষ বরাবর এবং শীর্ষ মূলবিন্দুতে হবে, তখন এই প্রকারে আমরা পরাবৃত্তের সমীকরণ দেখতে পাবো। এর পরবর্তী ভিডিওতে আমরা বলবো যখন পরাবৃত্তের শীর্ষটি মূলবিন্দুতে থাকবে না কিংবা অক্ষ x অক্ষ বরাবর না হয়ে অন্যভাবে থাকবে, তখন পরাবৃত্তের সমীকরণ কীরকম হতে পারে।